আসসালামু আলাইকুম এসএ ফ্যামিলি, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমার কাছে আমার কমিউনিটিতে সব থেকে বেশি রিকোয়েস্ট আছে, ভাই আমি এক্সপ্রেসে ডিপোজিট করতে পারি না, আমি বাইন্যান্সও ডলার কিনতে পারি না। সো আমি আপনাদেরকে আজকে একদম ক্লিয়ার করে একটা অ্যাকাউন্ট আছে, আমার কোনো ডলার নাই, আমি এখানে বাইন্যান্সে ডলার কিনে দেখাবো। এরপরে আমি দেখাবো এক্সপ্রেসে কিভাবে আপনি ডিপোজিট করেন। আমি একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, অ্যান্ড কি কি করবেন সব কিছু আমি এভরিথিং এ টু জেড আজকে দেখাই দিব আপনাদেরকে, এ থেকে জেড পর্যন্ত। বাইন্যান্সে কিভাবে কিনবেন, বাইন্যান্স থেকে এখানে কিভাবে ডিপোজিট করবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, বিকাশে তো আপনার নর্মালি টাকা থাকতে হবে, যে কত ডলার কিনবেন আমি $100 কিনে দেখাই দিব আপনাদেরকে। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করবো, বাইন্যান্সে আসবো। বাইন্যান্সে আসার পর এখানে অ্যাসেটে ক্লিক করবো, নিচে অ্যাসেট দেখতে পারবেন। অ্যাসেট থেকে আপনার এখানে অনেক অপশন আছে, আপনাকে ভেবে চিনতে তারপরে কিনতে হবে, নাহলে যে কোনো একটা অপশনে চলে যাবে। তো আমি ফার্স্ট অফ অল ফান্ডিংয়ে কিনবো, যেহেতু আমরা ডিপোজিটে ক্লিক করবো বা ট্রান্সফার করবো, লেনদেন করবো, আমাদের ফান্ডিংটাই বেস্ট। সো এখান থেকে আমরা ইউএসডিটি আছে, এই যে ইউএসডিটির উপরে ক্লিক করবো, দেন নিচে অপশন আছে অ্যাড ইউএসডিটি, এটাতে ক্লিক করে আমরা P2P সেলিং এ ক্লিক করব বা P2P ট্রেডিং। এখানে আসার পর আমরা এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিব 5,000, যেমন আমরা $100 কিনবো, তো এই জন্য 5-10,000 থেকে সিলেক্ট করে আমরা হাইয়েস্ট দিবেন। এরপরে পেমেন্ট মেথডে গিয়ে বিকাশটা সিলেক্ট করে কনফার্ম দিবেন, দ্যাটস ইট। ওকে, উপরে থেকে অ্যামাউন্ট সিলেক্ট করবেন, যে কত অ্যামাউন্ট থেকে আপনি বাই করতে যাচ্ছেন, তখন একটা লিস্ট চলে আসবে। যেমন এখান থেকে সেলার চার্জ কত, 900 থেকে 6,000, এগুলো দেখে নেবেন, 900 থেকে 6,000 এগুলো দেখে নেবেন। তারপর একজন আছে আপনার 1500 থেকে 30,000 পর্যন্ত বায়ার্স আছে। সো আপনি যত কিনতে চাচ্ছেন অত অ্যামাউন্টের ভিতরে আছে কিনা তাদের লিমিট চেক করবেন, তো থাকলে তার কাছে আপনি বাই করবেন। সো আমি এর কাছে গেলাম, এর কাছে গিয়ে এখান থেকে বাই ইউএসডিটিতে ক্লিক করবেন উপরে। এরপর আপনি এখান থেকে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন, আমি $100 বাই করবো, $100 সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট চলে আসবে। ওকে, অ্যামাউন্ট চলে আসবে। এরপর সাথে সাথে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখবেন এখানে চ্যাটের অপশন আছে, এই যেখান থেকে চ্যাটে ক্লিক করে নেবেন। চ্যাটে ক্লিক করার সাথে সাথে এর সাথে তো আমার অনেক লেনদেন আছে, ঠিক আছে, অনেক কিছু লেনদেন আছে। সো বিকাশ ক্যাশ আউট নাম্বার। সো এখন এখানে অনেকে ক্যাশ আউট করতে বলবে, আবার অনেকে সেন্ড মানি করতে বলবে, আপনি এখানে আস্ক করে নেবেন। সো ওকে, অনেকে বলবে না, কল দিয়ে আপনাকে নাম্বারেও বলবে যে এই নাম্বারে সেন্ড মানি করতে, তো করে নেবেন, করে এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন। সো আমি তাকে আগে জিজ্ঞাসা নিই যে ক্যাশ আউট করবো কিনা। ওকে, বা এখানে আপনি মেসেজ দিতে পারেন ক্যাশ আউট করবো কিনা। জি, ওকে, তো ক্যাশ আউট করতে বলছে। সো এখান থেকে আমি নাম্বারটা কপি করে নিব। ওকে, ধরেন সাপোজ আগে নাম্বারটা কপি করার জন্য আমাকে টাইপ করে উঠাইতে হবে 013 দেন 3335, 0133335, ও সরি 01335। ওকে, 0133359 000 1 2 3 4। ওকে, নাম্বারটা আপনি ভালো মতন দেখে শুনে করে তারপরে কপি করে নেবেন। ওকে, এখানে ভুল হইলে এবার আপনার লস। যাই হোক, এবার আমরা চলে যাব বিকাশে। বিকাশে আসার পরে এখান থেকে আমরা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পরে আমরা এখান থেকে এজেন্টের নাম্বারটা দিব। ওকে, পেস্ট করলাম, দেন দিলাম, অ্যান্ড টোটাল আমার কত টাকা এখানে দেখে নেবেন, 12,752 টাকা। 12,752, সরি 12,752 টাকা। এরপরে আমি এখান থেকে পিন নাম্বার দিয়ে, ওকে, পিন নাম্বার দিয়ে এরপরে আমি এখানে নাম্বারটা মিলিয়ে নিব, 013 দাঁড়ান, এই নাম্বারটা কই, 013 90004 90004। ওকে, তো এরপর আপনি বিকাশটা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার সাথে সাথে এবার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, এই নাম্বারে আমি স্ক্রিনশট নিলাম, নিয়ে এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনি স্ক্রিনশট দিবেন। এখানে ট্রান্সফার অপশন আছে, এই যে ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার প্লাস আইকন থেকে এই যে স্ক্রিনশটটা আপনি দিয়ে দিবেন, অথবা অ্যালবাম থেকে স্ক্রিনশটটা দিয়ে বলবেন, বা 866 লাস্ট নাম্বার এটা দিয়ে দিবেন, বা যে কোনো কিছু আপনি জাস্ট বলে দিবেন যে হ্যাঁ পেমেন্ট করছি, লাস্ট নাম্বার এত এত, এটা বলে দিবেন। দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা বলতে এই জন্য পেন্ডিং কনফার্মেশন, সে সাথে সাথে আমার ডলারটা আমাকে দিয়ে দিবে, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে টাইম দেওয়া আছে, যদি টাইমের ভিতরে না দেয় আপনি তাকে অ্যাপিল করতে পারবেন। ওকে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন, সব কিছু করতে পারবেন, এটা সমস্যা নেই। সো এখন আগে আমরা ডলারটা কিনবো, এরপরে এক্সপ্রেসে কিভাবে ডিপোজিট করতে হয় সেটা আমরা আপনাদেরকে বিস্তারিত পরবর্তীতে বলবো। আগে ডলারটা আমাদের আসুক, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, ডলারটা আস্তে আস্তে আমি কিছু কথাবার্তা বলি। যেমন বাইন্যান্সে আমরা যেহেতু ডলারটা করব,
বাইন্যান্সে আমরা যেহেতু ডলারটা ডিপোজিট করবো বাইন্যান্স এক্সনেসে, তো আমরা এক্সনেসের জিনিসগুলো আপনাদের দেখে নিই। এখানে আমাদের লেভারেজ কত সিলেক্ট করতে হবে, যে অ্যাকাউন্ট ইনফরমেশন যদি যান, যাওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড, যেহেতু বিগিনার্স বা আপনি যদি 200 300 বা ভালো ইয়ে চান আপনি ইয়ে করতে পারেন। সো আমি স্ট্যান্ডার্ডে সিলেক্ট করলাম। লেভারেজ আমার এখানে 1:2000 আছে, আপনি 1:200ও রাখতে পারেন, সমস্যা নেই। অ্যান্ড বাকি সব কিছু ঠিক আছে। মেটা 5 লগ ইন করার জন্য এখানে নিচে সার্ভার লগ ইন দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। মেটা 5 লগ ইন করার নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে, সো এখানে ডিপোজিট করার জন্য আমাদের কি কি করতে হবে সেগুলো আগে আমাদের ডলারটা আসুক, আমরা তারপরে এখান থেকে বাই করবো সবকিছু। ওকে, আমি তাকে আর একটা মেসেজ দিই। ওকে, কজ এখানে আপনার টাইম আছে, আপনি প্যারা নেবেন না। বাইন্যান্স থেকে এই যে আমার মেসেজটা সিন করছে, দেখতে পারবেন। এখন আশা করি যে দিয়ে দিবে আমার নাম্বারটা, ঠিক আছে। তো 01333599900490004 90004। ওকে, সো এই যে আমার $100 তাড়াতাড়ি দিয়ে দিছে। ওকে, চেক অ্যাসেটে ক্লিক করার পরে যে আমি দেখতে পারবো, একটু রিফ্রেশ দিবেন। স্পটে না, সরি, ওভার ভিউতে আসি। এই যে আমার এটা আর্নে দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক, অত কিছু করার পর আর্নে দিয়ে দিছে। সো অনেকের আর্নেও যদি চলে আসে, এখান থেকে আর্ন থেকে কি করবেন, রিডিম অপশনে ক্লিক করবেন, দেন ইউএসডিটি সিলেক্ট করবেন। রিডিম অপশনে ক্লিক করার পর ইউএসডিটি, দেন কনফার্ম রিডিমেশন, এখান থেকে ক্লিক করে এবার ভিউ হিস্টোরি, আচ্ছা সরি, ভিউ হিস্টোরিতে যাওয়ার দরকার নেই, ব্যাক দিবেন, ব্যাক দিলে হয়ে যায়। এরপর আমাদের এটা স্পটে চলে গেছে। ওকে, এটা আমাদের বর্তমান এখন স্পটে আছে। ট্রান্সফার করব, ট্রান্সফার করে আমরা স্পট থেকে ফান্ডিংয়ে নিব। সো এখানে ট্রান্সফার আসার পরে ম্যাক্সে ক্লিক করবো $100, এরপর এখান থেকে কনফার্ম ট্রান্সফারে দিয়ে দিব। ওকে, আমাদের ডলার যতক্ষণ পর্যন্ত ফান্ডিংয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত, এই যে ফান্ডিং, যতক্ষণ পর্যন্ত ফান্ডিংয়ে ইউএসডিতে না আসবে ততক্ষণ আমরা ডিপোজিট উইথড্র করতে পারবো না, কজ বাইন্যান্সের লেনদেন এটাই উইদাউট ফ্রিতে করা যায়। ঠিক আছে, তো আমরা এখন যাব হচ্ছে এক্সনেসে। আমাদের বাইন্যান্স কিভাবে ডলারে ডিপোজিট করতে হয় সেটা দেখাই দিলাম। এখন আমরা যাব হচ্ছে এক্সনেসে আসার পরে এখানে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করবো। ওকে, সবকিছু অ্যাকাউন্ট রেডি করবেন, এখানে প্লাস আইকন থেকে ক্লিক করে সবকিছু রেডি করে। ওকে, সবকিছু শেষ। এবার আমরা ডিপোজিট অপশনে ক্লিক করবো এক্সনেস থেকে। ওকে, আমরা জাস্ট একটু হোল্ড করি। এক্সনেস থেকে ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু টোটাল আগে ভেরিফাই থাকতে হবে। প্রথমত আমি কথা বলে দিই, এক্সনেস অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য আপনার এক্সনেসের যে এনআইডি কার্ড দিয়ে খুলছেন ওই সেম এনআইডি দিয়ে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, সেম বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে আপনার ডিপোজিট দেবে না। ওকে, তো এখান থেকে আমি বাইন্যান্সটা সিলেক্ট করে নিই। আমার দুইটাই সেম আছে, বাইন্যান্সের এনআইডি আর এক্সনেসের এনআইডি দুইটাই সেম। আর এখানে দেখেন $50 নিচে ডিপোজিট করা যায় না। ওকে, $50 নিচে ডিপোজিট করা যায় না। সো বাইন্যান্স সিলেক্ট করলাম, ডিপোজিট সিলেক্ট করার পরে বাইন্যান্স সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আমি $100 সিলেক্ট করলাম। ওকে, $100 সিলেক্ট করে এবার এখান থেকে আমি কন্টিনিউ দেবো, আমার আর কোনো কিছু করার নেই। আমি এখান থেকে যে অ্যাকাউন্ট নাম্বার, দেন কোন অ্যাকাউন্টে আমি ডিপোজিট করতে চাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কন্টিনিউ দিয়ে দিব $100। তো এখান থেকে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিছু রিকমেন্ডেশন চাবে যে আপনার বাইন্যান্স আইডিটা এখানে দেন। আপনার যে বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন ওই বাইন্যান্স আইডিটা এখানে দেন। ওকে, তো আমি আমার বাইন্যান্স আইডিটা ধরেন কপি করে নিয়ে আসি বাইন্যান্স থেকে। এখান থেকে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে আপনার বাইন্যান্সে ক্লিক করবেন, ক্লিক করার যেখানে আপনার আইডি থাকবে এই আইডিটা কপি করে নেবেন। এই যেখান থেকে কপি সাকসেসফুল, বাইন্যান্স আইডিটা কপি করে নেওয়ার পরে আপনি এবার এখানে আসবেন, আসার পরে এখান থেকে পেস্টে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করার পরে আপনার কিন্তু এখন নিচে অপশন হবে ডু ইউর কনফার্ম দ্যাট বাইন্যান্স আইডি বিলং টু ইউ, মানে এটা আপনার বাইন্যান্স আইডি কিনা, এটাতে আপনি লং টাইম ট্রানজাকশন করতে চান কিনা, ইয়েস এটা দিয়ে দিবেন। দিয়ে এরপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, আবার আমাদের থেকে এখানে কনফার্ম যাবে। সো আমরা এখান থেকে আবার কনফার্মে ক্লিক করে দিব। ওকে, সো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, সো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করার পর আমি বাইন্যান্সে নিয়ে আসবো আমাকে সাথে সাথে। বাইন্যান্সে নিয়ে আসার পরে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনার পাস কি চাবে, পাস কি আপনার ফেস বা এভরিথিং যে কিছু চাবে, ফোন লক, আপনি এটা দিয়ে দিবেন সাথে সাথে। ওকে, দিয়ে দিবেন সাথে সাথে। তো দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটু ট্রানজ্যাকশনের জন্য ওয়েট করাবে, জাস্ট ওয়েট। আমি একটু গ্রামের এরিয়াতে আছি, তো এখানে আপনার মুরগি টুরগির ডাক আপনি শুনতেই পাচ্ছেন। ওকে, মুরগির ডাক টাক দেন প্রকৃতিক আওয়াজ আপনি পাবে, সেগুলো একটু অ্যাভয়েড বা ইগনোর করি আমরা। ওকে, সো যাই হোক, আমার এটা এখনো ইউর ট্রানজ্যাকশন ইজ প্রসেসিং। আমি আবারও বলে দিই, যদি আপনার এক্সনেসের এনআইডি আর বাইন্যান্সের এনআইডি সেম না থাকে তাহলে আপনি এইখান থেকে আপনার ডিপোজিটও হবে না, উইথড্র হবে না। ওকে, যদি এনআইডি সেম না থাকে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমার যেহেতু প্রসেসিং চলতেছে, এক্সনেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, মানে এর থেকে ফার্স্ট উইথড্র ডিপোজিট আর কোনো প্ল্যাটফর্মে নাই আমাদের। ওকে, আশা করি বুঝতে পারছি। যখন আমরা একটু রিফ্রেশ দিই, আমরা একটু রিফ্রেশ দিয়ে আমার হোম পেজে আসি।
এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা কই আমার, আচ্ছা যাই হোক, এখানে এই যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। অ্যাকাউন্টে যাই, আমি যদি অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পারবো এই যে আমার $100 সাকসেসফুলি এইখান থেকে ডিপোজিট হয়ে গেছে। ফাইন, আমার $100 এখান থেকে সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেছে। এরপরে আমি মেটাট্রেডার 5-এ যদি কানেক্ট করতে যাই, আমার এখানে মেটাট্রেডার 5টা নামাইতে হবে। মেটাট্রেডার 5 আমি ফোনে কোনো অ্যাপস রাখি না, ব্রাউজার থেকে করে দিলাম আর কি। মেটা 5 গিয়ে কানেক্ট করে নিতে পারবেন ইটস ইজিলি। ওকে, যাই হোক, মেটাট্রেডার 5 নিয়ে ভিডিও দেওয়া আছে আপনাদের। বাকি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে বিকাশ থেকে বাইন্যান্সে আনবেন, বাইন্যান্স থেকে এক্সচেঞ্জে কিভাবে আনবেন খুব ইজিলি। ওকে, উইথড্র আপনি সেম ভাবেই করতে পারবেন। এখানে উইথড্রোতে ক্লিক করে দিলে উইথড্রো বাইন্যান্স আইডি দিয়ে দিবেন, সেম বাইন্যান্সে আপনার উইথড্রো চলে যাবে, বা আপনার বাইন্যান্স আইডি দেওয়ার দরকার নাই। দ্যাটস ইট। ওকে, আশা করি আপনাদের বুঝাইতে পারছি আমি। এরপরে যদি উইথড্রো ডিপোজিট আটকায় যায়, অ্যাসেট ট্রেডার আমি আছি, আপনাদের 100% উইথড্রো ব্যাক নিয়ে আসতে পারবো, ডিপোজিট আটকে গেলে, উইথড্রো আটকে গেলে। ওকে, এটা আমি করে দিতে পারবো। সো যাই হোক, আপনাদেরকে দেখা দিলাম A to Z কিভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, বিস্তারিত সব কিছু আপনাদেরকে আমি দেখাই দিলাম। এখন এখন আপনারা নিজেরা করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। অ্যান্ড বাকি যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আবার নতুন কোনো প্রবলেম অথবা কোনো কিছু যদি ফেস করেন আমাকে মেসেজ করবেন। এখানে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, যে টেলিগ্রামে অ্যাসেট ট্রেডার 5 আছে, এখান থেকে মেসেজ করে আমাকে আপনার ডিটেলসগুলো দিতে পারেন। ওকে, আল্লাহ হাফিজ।